নোয়াখালী সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২,৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে উপজেলার কালাদোরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে। অভিযান সূত্রে জানা যায়, সোমবার সকাল 7:45টার দিকে উক্ত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামিকে আটক করে তল্লাশি চালিয়ে তার পায়ের প্লাস্টিকের জুতার উপর সন্দেহ হলে দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেটে মোট ২,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার 2 সিম সংযুক্ত একটি মোবাইল জব্দ করা হয়। এ বিষয়ে আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ সুমন ভূঁইয়া নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভর কাছে জানতে চাইলে তিনি বলেন, হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আছি ভালো। কি অবস্থা? এই আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা যে ইসমাইলকে ২৯৭০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করছেন, এটা কিভাবে করছেন গ্রেপ্তারটা? এটা ওই যে এবাজবাড়ি এলাকায় অনেকদিন ধরে আমাদের কিছু মাদক ব্যবসার তথ্য ছিল। তো ওই তথ্যের প্রেক্ষিতে আমরা যে গোপন সংবাদদাতা নিয়োগ করা ছিল সোর্স, ওর তথ্যের ভিত্তিতে সকালবেলা ওই এলাকায় একটা ইয়াবা পাচার হবে এরকম একটা তথ্য ছিল। তো ওই প্রেক্ষিতে ওকে আমরা চ্যালেঞ্জ করি। পরে ওর জুতাটা আমাদের দেখে সন্দেহ হয়। তখন ওই জুতাটা যেহেতু প্লাস্টিকের জুতা, তো আমরা ওইটা খুলে দেখি যে ওই পায়ের মধ্যেই আবার নিয়ে যাচ্ছিল আর কি সে। জি, জি, জি। তারপর তাকে গ্রেপ্তার করা হয়, তাই? হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা ওর বিরুদ্ধে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ওকে কোর্টে প্রেরণ করা হয়েছে, আদালতে। রিপোর্ট মোহাম্মদ সুমন ভূঁইয়া, NNTV, নোয়াখালী।